নমস্কার। তো আপনারা দেখছেন সাধনা রান্নাঘর। তো সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব কাতলা মাছের মাথা দিয়ে, আর হইছে কচু, মান কচু, এটাকে বলি মান কচু। তো মান কচু দিয়ে করব কাতলা মাছের মাথা দিয়ে। তো আসুন কেটে নিই। কাতলা মাছের মাথা দিয়ে কচু দিয়ে খেতে যা লাগবে না, দুর্দান্ত লাগবে একদম। ওয়েদারটা একটু ঠান্ডা আছে, বেশ কষিয়ে রান্না করতে হবে, খেতে একদম দুর্দান্ত স্বাদ হবে। তো কেটে নেই কচুটা তো একটু বেশি বেশি ফেলে দিতে হয় চুলে চুলে। কচু বলে কথা, কচু আমরা কথায় কথায় বলি ও কচু। তো সেই কচুর আগা খাই, পাতা খাই, লতি খাই, ফুল খাই, তারপরে মূলা খাই, সব খাই। কচুর যে মোতাটাই তো এইটাই তো কচুর মোতা বলুন। হ্যাঁ, এটাও খাই, সব খাই। কচুর কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না। কচু আবার এত ভালো একটা সবজি। তারপরে ইলিশ মাছ, এত রাজস্বিক মাছ, তার সঙ্গেও কিন্তু আমরা কচুর শাক, দুর্দান্ত স্বাদ। সবাই কিন্তু সেটাকে পছন্দ করি কম বেশি। 100-র মধ্যে 90 জন মানুষ সেটা আমাদের পছন্দের মাছ এবং পছন্দের তরকারি। তো আসুন কচুটাকে ভালো করে কেটে নেই। একটা আমি যে কেটে নিলাম, তো এরকম করব আমি পিসটা। এই যে একদম মোটাও না হালকাও না, এরকম করব। নিলাম কচু। তো কথায় অত বলে তুমি কোন বাগানের কচু, আমি তার চাইতে বড় বাগানের বাগাতে তুল হব। তো কচু দিয়ে আর ওই সেই কাতলা মাছ দিয়ে একদম সেই বাগাতে তুলের মতন রান্না করে খেতে হবে। তো এই যে দেখুন, মাছটা আগেই কাটা ছিল, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো চলুন রান্না করি। কড়াই গরম দিয়েছি, নুন হলুদে মাখানো মাথা ভাজবো, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটাকে দিয়ে দেব তেলের ভিতরে। দিয়ে দিলাম মাছের মাথা। তাহলে মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালো করে ভেজে নিলাম মাথাটাকে। এর ভিতরে দুটো তেজপাতা দেবো, জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, কচুটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। নেড়ে চেড়ে দিলাম ভালো করে। পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে দেবো। মশলাটা ভালো করে কচুর সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। দেখুন কচুটা খুব সুন্দর গলে গেছে, একদম মোমের মতন গলে গেছে কচু। এই দেখুন একদম সুন্দর গলে গেছে। তো এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব। এটা কথায় আছে না, লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম, মাঝখান দিয়ে বানাইলাম স্বাদের ডুগডুগি। কচুর ব্যাপারটাও সেরকম, লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম, মাঝখান দিয়ে বানাইলাম ডুগডুগি। কচুর আগা খাবো, পাতা খাবো, ডোগা খাবো, লতি খাবো, গাঁঠি খাবো, সব খাবো, মাঝখান দিয়ে বানাবো ডুগডুগি। তো দিয়ে দিলাম মাছের মাথা। তো আমার রান্নাটা হয়ে গেল। এবার নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নামিয়ে নেব। ঝোলটা আমার বেশি টেনে গেলে আপনারা একটু ঝোল ঝোল রাখবেন। তাহলে নামিয়ে নিলাম। তো নমস্কার, আসি, টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।